ফেরেশতা এখন আর কোনো সময় দেওয়া হবে না, দ্রুত এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। ওই কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। ও ধনুট এলাকার মুসলমানেরা একটু নজর করো, আজকে শামিয়ানার নিচে কাপড়ের নিচে বসে আছেন, এরপরও কত গরম লাগে, ফ্যানের বাতাসেও ঘাম মুছতে পারি না, ঠান্ডা হয় না। এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে সূর্যটা নিচে নেমে আয়। এই সূর্য মাথার উপরে যখন আসিয়া তাপ দেওয়া শুরু করবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। ও আল্লাহর বান্দারা, উলামায়ে কেরামকে মিথ্যা মনে করেছো, আল্লাহর কোরআন নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো রে বাবা? না না না, এই জমিনে কত বড় বড় বেঈমান আর বাহাদুরেরা আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, নবীর কথা মিথ্যা প্রমাণ করতে পারে নাই। লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরামরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। ও বাবা, আমি বলি না তোমরা মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, একবারও বলি না। বরং যেই যুবকেরা কলেজে পড়ো, আমি অন্তর ভরে দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, মুসলমানের সন্তান লেখাপড়া করে এমপি হও, মন্ত্রী হও, মুসলমানের সন্তান এসপি হও, ওসি হও, ডিসি হও, কিন্তু অনুরোধ বেয়াদব হইও না, দুশ্চরিত্রবান হইও না। 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার দোকানে চলে যাও, জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার লেখাপড়ায় চলে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তোমার দোকানে তুমি চলে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও। এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও, এইবার তুমি তোমার ঘরে যাও, সন্তানের স্ত্রীকে সময় দাও, এরপরে তুমি আরামে ঘুমাইয়া যাও। ঘুমাইয়া যাওয়ার পরে আবার ফজরের সময় উঠিয়া ফজরের 4 রাকাত আদায় করো। আমি আল্লাহ তোমার এই ঘুমের সময়টাকেও বৃথা যেতে দিব না। ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা, ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আমি আল্লাহ 22 ঘন্টা তোমারে ছেড়ে দিলাম, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বাধা নাই। শুধুমাত্র 5 বেলার নামাজে টোটাল 2টা ঘন্টা সময় তুমি ব্যয় করবা। আমি আল্লাহ তাও একত্রে দেই নাই। ফজরের সময় 20 মিনিট দিবা, আবার জোহরে 20 মিনিট, আবার আসরে 20 মিনিট, আবার মাগরিবে 20 মিনিট, 20 মিনিট। এতটুকু সময়টা তোমার কল্যাণের জন্য দিবা। কিন্তু যেই নিমুখার আমার গাদ্দার, আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর মহাব্বতে সময় দিবা না। আমি আল্লাহ তোমাকে তো আর এমনে ছেড়ে দিতে পারি না। আমি আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলাম, এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ পাকের হুকুম মতো যারা চলবা না, যারা আযান শুনিয়া মসজিদে যাইবা না, যারা কোরআন অনুযায়ী জীবন চালাইবা না, যারা নবীর আদর্শের মালাটা গলায় লাগাইবা না, আমি আল্লাহ তোমাদের জন্য আজরাইল পেছনে লাগাইয়া দিলাম। যখন তোমার জানটা কবজ করবে, তখন তুমি টের পাইবা কোন শাস্তির জাহান্নাম তোমার জন্য রেডি। আল্লাহর নবী বলেন, আজকে তুমি ধরাকে সরা জ্ঞান মনে করে আজকে কত বড় বাহাদুর দাবি করো, মনে করো আমার টাকা আছে, নামাজ দরকার কি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার অভাব নাই, আমার নামাজ পড়ার কি দরকার, পর্দা করার কি প্রয়োজন। আল্লাহ পাক বলেন, এ নবী জানায় দেন
যখন তোমার আমার জীবনটা চলে যাবে, এখন আমি চেয়ারে বসে আছি বক্তা, আপনারা মাঠে বসে আছেন শ্রোতা, আমি মসজিদের সামনে দাঁড়াইলাম ইমাম, আপনারা পেছনে দাঁড়াইলেন মুক্তাদি, আপনি চেম্বারে বসে চিকিৎসা করেন ডাক্তার, আমি আপনার সামনে বসলাম আমি রোগী। কিন্তু একবারও কি চিন্তা করে দেখছেন যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আজরাইল জীবনটা নিয়ে যাবে, ওই দিন কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে মাওলানা, কে মুফতি সাহেব, কে কোটিপতি, কে গরিব, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। আমাকে যেমন 3টা সাদা কাপড়ের প্যাকেট বানানো হবে, আপনাদেরকেও 3টা সাদা কাপড়ের প্যাকেটের ভেতরে নেওয়া হবে। জানাজার নিয়ম কানুন আপনার আমার এক। এরে আল্লাহর গোলাম, ওই কবরের সাইজও হবে আপনার আমার এক। ওই কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই অন্ধকার কবরে এখন আমার কেউ নাই। আমি এখন ডানে বামে দেখি কত বন্ধু বান্ধব, ভক্ত বৃন্দের অভাব নাই। কিন্তু যখন আমার মরণ হবে, কবরের পথে যখন চলে যাব, তখন আমার কোনো আপন কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য হাজির হবে। আমাকেও যেই প্রশ্ন করবে, আপনাদেরকেও সে প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে বান্দা, তুমি কয় টাকার মালিক, কোনো প্রশ্ন হবে না। তুমি কোন দলের নেতা, তাও কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন আমাকে যা করবে, আপনাদেরকেও সেই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন যখন করা হবে, নবী বলেন, যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে আর কারা পারবে না? নবীজি বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা 2টা কেমনে পায়ে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নত, পোশাকটা কেমনে গায়ে পরবেন খুলবেন সেখানেও নবীর সুন্নত, মসজিদে কেমনে ঢুকবেন আর বের হবেন সেখানেও সুন্নত, বাথরুমে কেমন করে ঢুকবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নত যারা মানবে, নবীরে দেখাইয়া বলবে, ও কবরের মাইয়ে চিনুনি নবীকে। নবীর যারা সুন্নতের আমলওয়ালা আশিক, দেখা মাত্র নবীরে চিনে ফেলবে আর বলবে, ইনি তো আমাদের মায়ার নবী। যেই নবীকে না দেখে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নবীর মহাব্বতে ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইলাম। মদিনার নবী বলেন, সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, কোনো জিজ্ঞাসাবাদ করিও না, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, তাড়াতাড়ি বেহেশতের বিছানা কবরের ভেতরে দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, 3.5 হাত কবরটা বড় বালাখানা বানাইয়া দাও। এরা আমার আদরের বান্দা, আমি আল্লাহ এদেরকে বড় আদর করে বানিয়েছি। এই বান্দা দুনিয়াতে আরামে খেতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, রাতের গভীরে যখন সবাই ঘুমায় যাইতো, আমার এই গোলামটা উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে কান্না করত, আমি আল্লাহ পাক তার কান্নার বরকতে খুশি হয়ে যাইতাম। এখনই বান্দাকে বিছানা দিয়া দাও, বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত।
আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, উলামায়ে কেরামের সম্মান করে না, ইসলাম অনুযায়ী চলে না, এরা যখন কবরে যাবে তওবা না করে গুনাহগার হইয়া, আল্লাহর নবী বলেন এদেরকেও তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, এরা ওখানে গিয়া জবাব দিবে হা হা লা আদরি, আফসুস আফসুস আমি কিছুই জানি না। এইভাবে করে একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তখন রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের ফেরেশতা, এই নাফরমান গুনাহগারকে আর কোনো সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি খাইলো আমি আল্লাহর বিল নেই নাই, আমার দেওয়া বাতাস ভোগ করলো কোনো বিল নেই নাই, আমার জমিনের উপরে চললো কোনো ট্যাক্স নেই নাই, আমার সূর্যের আলো ভোগ করলো কোনো বিল নেই নাই, আমি আল্লাহর দেওয়া পানির মাছ খাইলো কোনো টাকা নেই নাই, আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইলো কোনো বিল নেই নাই, আমি আল্লাহর দেওয়া গাছের ফল খাইলো কোনো টাকা নেই নাই, আমি আল্লাহ হুকুম করেছিলাম 5 বেলার নামাজ, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করবে। এইটা এমন নিমক হারাম, নিজে নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নিমক হারাম গাদ্দার এত বড় খারাপ, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা আল্লাহর জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও কোরআন পড়ে নাই, যারা কোরআন পড়তো তাদেরকেও পছন্দ করে নাই। এত বড় নিমক হারাম এই গাদ্দার। আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর নিজেও কখনো মুনাজাত করে নাই, কান্না করে নাই, যারা মুনাজাতে কান্না করতো তাদেরকেও পছন্দ করে নাই, বরং বিরোধিতা করতো, বলে এত নামাজ পড়ে কি লাভ, এত ইবাদত করে কি লাভ, ও ফেরেশতা এখন আর কোনো সময় দেওয়া হবে না। দুধ খাওয়ার পর নিজেও কখনো মুনাজাত করে নাই, কান্না করে নাই, যারা মুনাজাতে কান্না করতো তাদেরকেও পছন্দ করে নাই, বরং বিরোধিতা করতো, বলে এত নামাজ পড়ে কি লাভ, এত ইবাদত করে কি লাভ, ও ফেরেশতা এখন আর কোনো সময় দেওয়া হবে না। দ্রুত এই নাফরমানের কবরের জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। ওই কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। ও ধনুট এলাকার মুসলমানেরা একটু নজর করো, আজকে শামিয়ানার নিচে কাপড়ের নিচে বসে আছেন, এরপরও কত গরম লাগে, ফ্যানের বাতাসেও ঘাম মুছতে পারি না, ঠান্ডা হয় না। এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে সূর্যটা নিচে নেমে আয়। এই সূর্য মাথার উপরে যখন আসিয়া তাপ দেওয়া শুরু করবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। ও আল্লাহর বান্দারা, উলামায়ে কেরামকে মিথ্যা মনে করেছো, আল্লাহর কোরআন নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো রে বাবা? না না না, এই জমিনে কত বড় বড় বেঈমান আর বাহাদুরেরা আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, নবীর কথা মিথ্যা প্রমাণ করতে পারে নাই। লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরামরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। ও বাবা, আমি বলি না
তোমরা মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, একবারও বলি না। বরং যেই যুবকেরা কলেজে পড়ো, আমি অন্তর ভরে দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, মুসলমানের সন্তান লেখাপড়া করে এমপি হও, মন্ত্রী হও, মুসলমানের সন্তান এসপি হও, ওসি হও, ডিসি হও, কিন্তু অনুরোধ বেয়াদব হইও না, দুশ্চরিত্রবান হইও না। ও যুবকেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। এরে ভাইজানেরা, অনেকে মনে মনে ভাবো হুজুরদের কথা মতো যদি আল্লাহর হুকুম মানিয়া চলি, নবীর তরিকায় চলি, তো স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আপনারা বিবেক দিয়া জবাব দেন। আমরা যারা নবীর তরিকা মতে নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আর আপনারা যারা নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, একটু বলেন আমরা কি পরিমাণ অশান্তিতে আছি, আর আপনারা নবীর তরিকা বাদ দিয়া কি পরিমাণ শান্তিতে আছেন। আমি গবেষণা করে দেখলাম, বিন্দু থেকে বিন্দু নবীর তরিকা বাদ দিয়ে আপনারা শান্তিতেও নাই, সম্মানেও নাই। বরং আজ আমাদের স্বাধীনতাও নষ্ট হয় নাই। আপনারা যেমন 3 বেলা খানা খান, আমরাও তো 3 বেলা খাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া বেপরদা চলতে গিয়া আপনারা রাতের বেলা ঘুমান, আমরাও তো রাতের বেলা ঘুমাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করেন, চাকরি করেন, আমরা নবীর তরিকাওয়ালারাও তো ব্যবসা করি, চাকরি করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশ সফর করেন, আমরা নবীর তরিকাওয়ালারাও তো দেশ বিদেশ সফর করি। তাহলে বলেন আপনারা আমাদের থেকে কত পয়েন্ট আগায় গেলেন? বিন্দু তো আগাইতে পারলেন না, স্বাধীনতাও তো আমাদের থেকে বেশি পাইলেন না। দ্বিতীয়, আপনার বিবেকরে জিজ্ঞাসা করেন, আমার মতো হুজুর হওয়ার আপনার দরকার নাই, বরং আপনার লাইনের লোকটার দিকে নজর করেন। ও বাবা, সত্য কথা বলবেন। আপনার মতো যুবক, আমার মতো যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, আপনারাই জবাব দেন আছে না নাই? তাহলে আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হলে চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ব্যবসা করে, হালাল খায়, নামাজি অভাব নাই, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজি অভাব নাই, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, অভাব নাই, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবা করার। আল্লাহ বলেন, বান্দা যারা অন্যায় করিয়া সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া বড়, রহমত বড়, আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়া ডাকতেছি। ও বান্দা, তওবা করে নাও, আল্লাহকে অন্তর দিয়া ডাকো, আর বলো, হে মালিক, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না, ওই কবরে মাটির চাপ সইতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও দয়ার আল্লাহ, আল্লাহর হুকুম মতো চললে, নবীর তরিকা মতো চলতে গেলে ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না। ও আল্লাহর বান্দারা তো কেন নবীর তরিকা মানবেন না? মনটাকে বুঝাইয়া তওবা করেন, জীবনে আর যতদিন বেঁচে থাকবো আর কোনদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, নবীর তরিকা মতে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তরে যদি দুর্বলতা, মুনাফিকি না থাকে, মরিয়া গেলে যাব, আল্লাহ হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। অতএব আমি রিজিকের জন্য, হায়াতের জন্য তো আর কাউকে ভয় করে লাভ নাই। অতএব আমি যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরোধিতায় লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তারা খাঁটি
খাঁটি মুহাব্বতের নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।